রেজাল্ট রেডি, ভাইভাতে পাস মার্ক ফেল এগুলো সব সাথে সাথে বিচারপতিরা দিয়ে দেয়। ঠিক আছে, আমরা যারা পজিটিভ ফিল করছি যে না আমরা পাস করেছি, তারা পর্যন্ত আমরা বলতে পারছি না যে আমরা অ্যাডভোকেট। তো তাহলে এখন আমরা কি বেকার নাকি শিক্ষানবিশ না অ্যাডভোকেট? পিয়ন হতে শুরু করে পেশকার হতে শুরু করে আইনজীবী, বিচারপতি, সিনিয়র সবাই আমাদেরকে হেয় করে, আমাদেরকে যথাযথ মূল্যায়ন কেউ দেয় না। এই এত বছর কষ্ট করে 4 বছর অনার্স করে, তারপর 2 বছর এলএম করে পড়াশোনা করে, তারপর আরও 2 বছর বার কাউন্সিলের জন্য পড়াশোনা করে আমরা কোচিং করে তারপর পরীক্ষা দিলাম। তো এই যে 10টা বছর যে আমরা পড়াশোনা করে পার করে আসলাম, এখনও যদি আরও 10 বছর রেজাল্ট পেতেই আমাদের চলে যায়, তাহলে আমরা কখন আইনজীবী হবো, কখন আইন চর্চা করব, কখন মানুষকে ন্যায় বিচার দিব? এই আপনার মতো এত কতজন শিক্ষানবিশ আছে? আমার মতো এখন ভাইভাতে 7,900 প্লাস। আপনারা এই কয়েকজন মিলে যে আজকে মানববন্ধন এসেছেন, বাকি সবাই কি জানে? জি জানে, সবাই জানে এবং বিভিন্ন জেলা বার থেকেও আমাদের শিক্ষানবিশরা এসেছে। আচ্ছা, পরবর্তী আজকের এই মানববন্ধনের পরে যদি আপনাদের দাবিটা না মেনে নেওয়া হয়, পরবর্তী পদক্ষেপ কি নিচ্ছেন আপনারা? পরবর্তী পদক্ষেপ আমরা এটাই নেব, আমরা রাজপথেই থাকবো যতক্ষণ পর্যন্ত রেজাল্ট না দেওয়া হয়। আমরা রাজপথ ছাড়বো না, দরকার হলে আমরা অমরণ অনশন করব, তারপরে আমরা রেজাল্ট নিয়ে বাড়িতে ফিরবো। আপনার নামটা বলে দেন। আমার নাম নীলিমা মজুমদার। ধন্যবাদ। আপনি কি এই যে বর্তমান সরকার প্রধানের কাছে দাবিটা জানাচ্ছেন কিনা? মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে আমি দাবি জানাচ্ছি, আমাদের রেজাল্টটা অনতিবিলম্বে প্রকাশ করা হোক। ধন্যবাদ। ধন্যবাদ।